100 মিনিমাম। আচ্ছা, যদি 1 কুইন্টাল করে ফল হয়, কত মার্কেট মূল্য আপনি করবেন? এখনকার মার্কেট এখনই তো ফলটা হচ্ছে। এখনকার মার্কেট পাইকারি 120 হবে। তাহলে 1 কুইন্টাল ফল হলো 10,000 টাকা। তাহলে অন্যান্য চাষের থেকে এই চাষে 20 গুণ বেশি প্রফিট হতে পারে। আচ্ছা, আপনার কি মনে হয় না মাঝে থামাই আমি আবার 60 গুণ। 60 গুণ? হ্যাঁ, পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষে এত জায়গা আছে, দূর দূরান্ত থেকে মানুষ ওই রামকৃষ্ণ আশাতেই ছুটে আসে, এর কারণটা যদি একটু বলতেন। এর কারণটা ওই যে আপনার গাছে ফল যা অন্য ফার্মে যেটা দেখলাম তার থেকে আপনার 10 গুণ বেশি ফল আছে। নমস্কার সুপ্রিয় দর্শক, রামকৃষ্ণ আশা থেকে আমি শ্রীকান্ত দিয়ে কথা বলছি। 12 মাসে কাঁঠাল চাষে লাখ টাকা, সত্যি কি তাই? জেনে নেবো যে সমস্ত মানুষ বিভিন্ন জায়গা থেকে আসছেন, আমাদের বাগানগুলো ভিজিট করছেন, ওনাদের মতামত। আপনার নাম তো মনিরুল বাবু? মনিরুল, আমার নাম মনিরুল। আচ্ছা আচ্ছা, আসছেন বীরভূম থেকে? বীরভূম বোলপুর থেকে। আপনার? তরুণ ঘোষ, লাভপুর, বীরভূম। লাভপুরে কিন্তু আপনার বাগান আছে? আছে, খাতা দেখতে হবে, মানে নতুন বাগান আর কি। আমাদের গাছের যে ফলন দেখলেন, খুশি? একদম 100%। আমি কিছু সহজ প্রশ্ন আপনাকে করব। এতদিন তো এত কিছু চাষ করছেন, এই 12 মাসে কাঁঠাল চাষ আপনি করবেন কেন? আমার প্রথম প্রশ্ন। 12 মাসে কাঁঠাল চাষ করলে অন্যান্য চাষের থেকে প্রচুর লাভ। প্রচুর লাভ। কিভাবে জানলেন? আমাদের ভিডিও দেখে, প্রথম ভিডিও দেখে এখন বাস্তব দেখে। এখন বাস্তব? হ্যাঁ, বাস্তবে এতদূরকে আসার উদ্দেশ্য, আসার হেতু হচ্ছে ভিডিও। এখন দেখলাম বাস্তব সুস্থ। আচ্ছা মনিরুল, এবার আপনাকে প্রশ্ন করি, আপনি তো অন্যান্য নার্সারি ঘুরেছেন, ধরুন 60 টাকা, 50 টাকা, 100 টাকা গাছ পাওয়া যায়, 165 টাকায় মানুষ গাছ কিনবে কেন? আমি যদি এই প্রশ্নটা আপনাকে সরাসরি করি, এর উত্তরটা যদি আপনি দিতেন, বা আপনি কেন কিনবেন 165 টাকার গাছ? সে তো 100 বার। এবারে দেখলাম যে ওখানে ওদের গাছগুলো দেখলাম যে ওদের গাছগুলো দুটো একটা ধরে আছে, আপনার তো একদম অ্যাভেলেবেল 100 একদম 100। আমি একটা কথা বলি, ওই গাছ আর এই গাছ পাতা কি দেখে একরকম মনে হয় না আপনার? পাতা তো দেখে মনে হচ্ছে পাতা তো সব একই রকম, কিন্তু ফলনের তো ওই গাছের সাথে আমাদের গাছে কতটা ফলন থাকবে বলে মনে করছেন? প্রচুর ডিফারেন্স। আপনি কোন কোন বাগানে গেছেন? আমি গেছিলাম আপনার বিপুল বাবুর বাগানে। কোন ডিস্ট্রিক্ট? নদিয়া। ওটা তোমার কাছাকাছি হতো বোধ হয়, নাকি? না, দূর। ওখানে প্ল্যান্টের দাম কত? ওখানে আপনার 65 টাকা দাম বলছিল। 65 টাকা দাম বলছো? 65 টাকা। হ্যাঁ। আর এখানে? আর দাদারটা 165। আমারটা 165। শুধু 65 আর 165। 100 টাকা তো পার। 100 টাকা কাজ আছে। 100 টাকা কাজ আছে আপনার। কাজ আছে? হ্যাঁ। আপনি মনিরুল বাবু যদি সত্যি কথা বলছেন তো? একদম সত্যি, নিজের চোখে বাস্তব। আপনার এলাকায় যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে? হ্যাঁ, আমি এই কথাটাই বলবো। আপনার ফোন নাম্বারটা একটু কাইন্ডলি দর্শকদেরকে বলে দিন। 93 82 14 09 62। সুপ্রিয় দর্শক, মনিরুল বাবু বাস্তবে যেটা দেখেছেন তাই কিন্তু বলছেন, আমি কি শিখিয়ে দিলাম? না, আমি চোখে দেখছি তো, নিজের চোখে দেখে বলছি। দাদা আপনার নাম তরুণ ঘোষ, মোবাইল নাম্বার হচ্ছে 9933927135। তরুণ, আপনি কি চাষ করেন? আমি ধান চাষ করি। আমি মেনলি ব্যবসা আছে, ধান চাষ লেবার দিয়ে করি। কিসের ব্যবসা আছে? আমার গ্যাসের ডিস্ট্রিবিউটর ম্যানেজার কাজ করি। ডিস্ট্রিবিউটার। আচ্ছা তরুণ, এই চাষ আপনি দেখলেন, আমার পার গাছ কত টাকা ফল বিক্রি হতে পারে বলে আপনি মনে করছেন? এই পার গাছ, একটা গাছে আর কত কেজি করে ফলন ধরে আছে বলে আপনি মনে করছেন? এটা পুরোপুরি এখন যেটা আমার পরে কি হবে দেখার দরকার না। আমি মুচি করে যখন দেখতে পাচ্ছি, সেই মুচিটা বড় হবে, এইটুকু আপনি ধরতে পারবেন। পরে মুচি আসছে সেসব গল্প ছেড়ে দিন। এখন আপনি 1 কুইন্টাল ধরে রাখুন। এটা আরো বেশি। হ্যাঁ, ওইটা 1 কুইন্টাল। ওইটা 1 কুইন্টাল। ওইটা গোনা হলে 64টা মারাতে, নিচেরটা 44টা, শুধু নিচে 44টা। তারপর মাটিতে ঠিক আছে। হ্যাঁ, মাটিতে ঠিক আছে। 100 মিনিমাম। আচ্ছা, যদি 1 কুইন্টাল করে ফল হয়, কত মার্কেট মূল্য আপনি ধরবেন? এখনকার মার্কেট এখনই তো ফলটা হচ্ছে। এখনকার মার্কেট পাইকারি 120 ধরুন। তাহলে 1 কুইন্টাল ফল হলো 10,000 টাকা, মানে একদম 120। এখন আমি খুচরো মার্কেটে 170 টাকা আমি বাজার টালি। আমি যে কাস্টমারদেরকে বলি বার গাছ আমার 30 কেজি ফলন দিলে ওটা আমার গ্যারান্টি আছে। আর
বিঘায় লাখ টাকা আপনি পেতে পারেন, কতটা বাস্তব? একদম বাস্তব, সত্য বাস্তব। আচ্ছা মনিরবাবু, আপনি যে বলছেন একটা গাছে 100 বেশি ফল, আপনি একটু ফলটা গুনে দিন। আমি গুনবো? হ্যাঁ, একটু ক্যামেরাটা ক্লোজ করে দেখানোর চেষ্টা করবো। ফলটা কিন্তু আমি গুনছি না। ঠিক আছে। আপনি 50% দিয়েছেন, আমি কি তাহলে এক একটা গাছে এখনই কি বাস্তব 100 ফল দিচ্ছে? 100 ফল, আরো বেশি দেখছি বাস্তব। অনেকেই যে বলে যে এত ফল হলে ফলটা হবে, বিক্রি হবে না, তাহলে কি করে চাষ করবেন আপনি? এর উত্তর কি দেবেন? 100 বলতে 20 টাকা 30 টাকা কেজি হয়, তাহলে একটা গাছে 3000 টাকা, তাহলেও বিক্রি হবে। 3000 ইন্টু 100, অন্যান্য চাষ করে বিঘায় কত টাকা পান? 5,000 টাকা। 5,000 টাকা। আর এটা বিঘায় কত পাবে খরচ বাদ? 20 গুণ বেশি হচ্ছে। 20 গুণ বেশি। তাহলে অন্যান্য চাষের থেকে এই চাষে 20 গুণ বেশি প্রফিট হতে পারে। আচ্ছা আপনার কি মনে হয় না মাঝে থামাই আমি আবার 60 গুণ, 60 গুণ? হ্যাঁ 3 লাখ, হ্যাঁ 30 টাকা কেজি হলে 3 লাখ হয়। 3 লাখ হয়। উনি আমি 5,000 টাকা সাধারণ চাষে বলেছি, 60 গুণ হচ্ছে না? সাধারণ চাষের থেকে 60 গুণ পর্যন্ত রোজগার হতে হচ্ছে পারে। না 60 গুণ হচ্ছে। আচ্ছা আমি একটা সহজ, ধরুন যাদের জায়গা নেই, বিষমুক্ত ফল হিসাবে দুটো একটা গাছ লাগাতে পারে না মানুষ নিজে বাড়ি খাওয়ার জন্য? পারে। যাদের জায়গা আছে আনাচে কানাচে এরকম কি 10-20টা গাছ লাগাতে পারে? তাহলে যে 10টা গাছ লাগাবে তারও তো একটা আর্থিক সাপোর্ট। হ্যাঁ অবশ্যই, 100 বার 100 বার। আচ্ছা খুব সহজ করে ভাবুন, পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষে এত জায়গা আছে, দূর দূরান্ত থেকে মানুষ এই রামকৃষ্ণ আশ্রমেই ছুটে আসে, এর কারণটা যদি একটু বলতেন। এর কারণটা হয় যে আপনার গাছে ফল যা অন্য ফার্মে যেটা দেখলাম তার থেকে আপনার 10 গুণ বেশি ফল আছে। মানে অন্যান্য নার্সারি গাছের তুলনায় আমার কাছে 10 গুণ বেশি ফল আছে। 10 গুণ বেশি ফল আছে। হ্যাঁ, তার জন্য আপনার কাছে আছে। ইউটিউবের সঙ্গে বাস্তব মিলটাও আছে, সেই জন্য ইউটিউবের সঙ্গে বাস্তব মিল আছে। মিল আছে। শুধু কথার কারণটাও বড় কথা না, আমি যে দীর্ঘদিন এত হাজার হাজার বাগান মানুষের গড়ে দিয়েছি, আমার সাফল্যটাই হচ্ছে বড় কথা। সুপ্রিয় দর্শক, আপনারা অনেকে রামকৃষ্ণ নার্সারিতে আসতে চান, আসার পথটা বলে দিন। হাওড়া বা বর্ধমান থেকে প্রথমে আরামবাগে আসুন, আরামবাগ থেকে বর্ধমান বাসে উঠুন, শান্তিপুষ্ট বেজনামন, এখানে আমার ভার। আর আপনারা আসুন, প্রয়োজন হলে আমার নিজস্ব কোনো বাগান নেই, কৃষকদের বাগানগুলো একটু কষ্ট করে একদিন সময় করে ভিজিট করে যান, বুক ভরে যাবে। যদি গতানুগতিক চাষে মনে হয় আপনি কোথাও কম প্রফিট করতে পারছেন, জায়গা যদি উঁচু থাকে, বিকল্প চাষে আপনি আসতেই পারেন। বহু মানুষ আসছেন সাফল্যের জন্য, আপনিও আসতে পারেন। আমি আছি শ্রীকান্ত দে আপনাদের সাথে, সাফল্য নিশ্চিত। আজকে প্রতিবেদনটা বড় করছি না, পরবর্তী কোনো প্রতিবেদন ভালো থাকবেন। নমস্কার।